وروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان ما بين السماوات والأرض. الحديث أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 محمد رسول الله. محترم ইমাম সাহেব, সদরে মজলিস আর মহতরম হাজিরিন, প্রিয় যুবক ভাই হল আর বাড়ি গরম মা বই নকল, দুনিয়াত আম তৌরে আমরার মধ্যে কম্পিটিশন থাকে যে মাল বেশ হইতো, জনসমর্থন বেশ হইতো, ম্যান পাওয়ার বেশ হইতো। সব কোনো মানুষের আছে তার প্রয়োজন, সংসার চলে, ভালো খাইতেও পারে, ভালো গৌরব আছে, এর বাদেও থামে না। এক ইনকামের পরে আরো এক ইনকাম, আরেক ইনকামের পরে আরো এক ইনকাম, ক্রমান্বয়ে খালি মাল বাড়াইবার টেনশনও থাকে। ঠিক ওরকম জনসমর্থন মানুষে চায় আমার জনসমর্থন বৃদ্ধি পাওক, আমার বেশ মানুষে সাপোর্ট করুক, চিনুক, আমার পিছনে বেশি মানুষ থাকুক, সম্মান বাড়িত, মান ইজ্জত বাড়িত, এলাকার মানুষের দাম দিন আরো বেশ দেখো, আরো 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 পয়লা MLA এর বাদে মিনিস্টার, এর বাদে ক্যাবিনেট মিনিস্টার, এর বাদে মুখ্যমন্ত্রী, এর বাদে স্বপ্ন থাকে প্রধানমন্ত্রী, খালি উফরে দিয়ে এইবারও আমার থাকে। কিন্তু সব তার রেজাল্ট কিটা? রেজাল্ট হইল মুসলমান হইলে কবরিস্তান, আর অমুসলমান হইলে শ্মশান ঘাট, নাইলে গ্রেভিয়ার্ড, ওখানো শেষ ঠিকানা। এই হকিকত জানে সবে, কিন্তু উপলব্ধি করে না, এহসাস করে না, অনুভব করতে চায় না। शायरे जला खुदरा यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। इनो तो প্রতীকের মতো আসো, কিছুদিনের মেহমান, যাওয়া লাগবো ইনটা কি, কেউ আগে যা আর কেউ পিছে যা। ইনো কেউ থাকছে না, আইজও নাই, আগে যারা আসলো তারাও মরছে। আলেকজান্ডারে অর্ধেক পৃথিবী জয় করিয়াও অসময় মরা লাগছে। হিটলার লক্ষ লক্ষ ইহুদি হত্যা করার বাদেও, পরাক্রমশালী সম্রাট হওয়ার বাদেও মৌতে ঝাটকা দিছে যেমনে, আর জিন্দা থাকতে পারছে না। সাদ্দাদে হাত দিয়ে বেহেস, তথাকথিত বেহেস নির্মিত করিয়াও বেহেস খানো ভিতরেও ঢুকতে পারছেন না, মৌতে ঝাটকা দিলেইছে। তো ভাই হল আর বুজুর্গ হল, এই বুড়ি বুড়ি উদাহরণ আমরা সামনে, কিন্তু এর বাদে আমরা প্রাচুর্য, আধিক্য, অর্থাৎ বেশ ঐত, এই আগ্রহ আর উয়ামাহান সরাইতাম পারি না। আর এই আগ্রহ আর উয়ামায় আমরা ধীরে ধীরে আল্লাহরে ফাউরার, হারামর দিকে লিপ্ত করার, নাজাইজ হাত বাড়ানি লওয়ার, জিকির আজকার ইবাদত বন্দেগী তাকে গাফিল বানাও। আমিও আয়াত তিলাওয়াত করছি, এই সূরার নাম হইল তাকাসুর। তাকাসুরের রেকর্ড হইল কসরত কা ফখর করনা, বেশি লইয়া বড়াই করা। কিতা বেশি? মাল বেশি, দন বেশি, জনসমর্থন বেশি। এই কথা মানুষের এক স্বভাবজাত অভ্যাস। কেউ কেউ আমার আওলাদ বেশি, এটাও এক ফখর আসলো এক সময়। আইসাইল আবার মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। আন্দু সান্দু শিক্ষায় আর পশ্চিমী শিক্ষা হলোর কুপ্রভাবে আর মানুষের মস্তিষ্ক প্রসূত, অর্থাৎ তার মন গড়া কল্পনায় যেটা দায়িত্ব তার নাই, ওগুন লইলিছে হে, যেখানে পারতো না ওখানে খান্দ লইলি তো চায়, এই জাতীয় ধারণায়
মানুষের মন বদলাই দিছে। এখন সন্তান সন্ততি ওয়া ইকান্ডে আবার সবে ফখর মনে করে না, যার কারণেও মানুষে বিভিন্নভাবে সন্তানের আধিক্য এখন আর অনেকে চায় না। ওইসব অবশ্য বিপদেও ছাড়ে না সবরে। এরকম বাবাও দেখছি আমরা, 72 বছর বয়স, মাত্র এক ছেলে আর এক মেয়ে, কিন্তু ছেলে কোনো কারণে আত্মহত্যা করে লইছে ট্রেনের তলে পড়িয়া। 72 বছর বয়স্ক স্ট্রোক আক্রান্ত বাবায় গিয়া একমাত্র মৃত ছেলের লাশ দেখলা, তখন বুকুর মধ্যে কি যন্ত্রণা আইছিল আর কি হতাশা বা আফসুস ভিতরে আসলো দুনিয়ার খেয়ে জানে। আল্লাহ তার এক নিজাম দিছে। অবশ্য মানুষ সাবধান থাকতো, সতর্ক থাকতো, এটা এক কথা, কিন্তু রিজেক্ট দেনেওয়ালা বনিয়ে লাভ নাই। আপনি কিতা করবা, দুনিয়ার সারা ইন্ডাস্ট্রি সারা মেশিনে খানা করে চাউল একটা বানাইতে পারবেন। আপনি আল্লাহর জমিনত চারা রোপণ করবা, বীজ বপন করবা, ধানের গাছ হইব, ওখান থেকে ধান তৈরি হইব, তারপরে চাউল তৈরি হইব। আপনি কিন্তু একটা চাউল বানাইতে পারতা নাই। আপনি ওগুলো স্টক করতে পারবা, জমিনে উর্বর শক্তি বাড়াইবার লাগে সার প্রয়োগ করতে পারবা, একবারের জায়গা 2-3 বার ক্ষেত ফসল উৎপন্ন করার চেষ্টা করতে পারবা, কিন্তু আপনি কিছু বানাইতে পারতাম। বানানে ওয়ালা জাত আল্লাহ, খালক করনে ওয়ালা জাত আল্লাহ। যাই হোক, তো এই দান্দা এখানেও গেছে। আমি খোয়ার আসলাম যে এই যে প্রাচুর্য, খালি বেশ হইতো এক ফিকিরে আমরা শেষ করিয়া হারলো। অথচ আমরাও দেখলাম দুনিয়ার বহুত বেশালা মানুষ খালি হাতে দুনিয়া থাকি গেলা। আলেকজান্ডার মরার সময় তানে খোয়া হইতো কিং অফ দি হাফ অফ দি ওয়ার্ল্ড, অর্ধেক পৃথিবীর রাজা। বিপাশা নদীর তীরে মরসই মাত্র 33 বছর বয়স। মৌতর সময় উইল খড্ডা যে আমার 2 হাত কহিনোর বাইরে থাকা জানি। মানুষে দেখতা যে আমি অর্ধ পৃথিবীরে জয় করলেও খালি হাতে দুনিয়া থাকি যাইয়া। আর ডাক্তার হলে আমার লাশ বইয়া লইয়া জানি কবরিস্তান বলে খেনে বলে মানুষে বুঝতো যে মরবার টাইম ওই গেলে দুনিয়াত কোনো ডাক্তারে বাঁচাইতে পারে না, কোনো ঔষধে কাম করে না, এর লাগিও ডাক্তারে আমার লাশ বইয়া যা। আর রাস্তার সোনারূপা ছড়িয়া ছিটিয়া রাখিও আমার লাশ লইয়া যাওয়ার সময় মানুষ মারাইয়া উড়িয়া যায় জানি, যাতে ইনফরমেশন ও আনেওয়ালা জেনারেশন ডে ও কথা যে আমি যা অর্জন করলাম অন্যরা কেউ যাইয়া এর উপরে দিয়ে আমার লাশ যার কিচ্ছু আমার লগে যান না। ও শাইরে এর লাগিও কইতা যাহা মে হ্যাঁ ইবরত কে ও বাবু সাউন্ড তোরা ঘুমাও চাই। जहां में है इबरत के हर 100 नमूने मगर तुझको अंदा क्या है रंग बोने। এই পৃথিবীতে তুমি সবক লইবার আর উপদেশ গ্রহণ করবার হাজারো এক্সাম্পল পড়ে রয়েছে। তোমার চোখের সামনে কত রাজা, বাদশা, নেতা, মন্ত্রী, লিডার, ইমাম, পাহারাদার কতর মৌত হইল, দেখলাই যাওয়ার সম্পূর্ণ সমানভাবে গেল। সকলের যাওয়া তো সেই 3 কাপড় আনায় খালি হাত এবং শ্মশান ঘাট, এর বাইরে কোনো রেজাল্ট করুন নাই। যাওয়ার সময় এক সমান, আবার সময় সমান, আর মাঝখানোর বাহাদুরি, বিভিন্ন দ্বন্দ্বলত, এগুলা দেখেও তুমি তোমারে সামলাইলে না যে আমি অর্জন করলাম কিতা উপার্জন করলাম এই 70, 80, 90, 100 বছরের লাইফ খাইয়া কমছে না তো ভাই, বম ডাকে কি তো পারা। এই 70, 80, 90 বছরের জিন্দগি পাইয়া কিতা উপার্জন করলাম, খামাই কি করলাম, খবরের অন্ধকার গড়ের সামান কিতা ফাটাইলাম। এখানে গড় তো আন্দাইর আমরা দেখি, আর এর চেয়ে অন্ধকার পৃথিবীর জগৎ আর কিছু হইতে পারে না খবরের চাইতে। এক তো মাটির নিচ, শুধু মাটি আর মাটি, উপরে খোলা ভাতার ছাউনি, বাঁশের ছাউনি, তার উপরে খোলা ভাতা, এর উপরে আবার মাটি, নিচেও মাটি, ডান বাম উভয় দিক মাটি আর মাটি। আর এটা এমন হকিকত যেটা অস্বীকার করার, যেটা এড়াইবার বাঁচবার দ্বিতীয় কোনো পথ কেউ পাইছে না। নবীও খবর গিয়া শয়ন করা লাগছে। আল্লাহু আকবার, হোক না।
ওলা এক খবর নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জান বদন মুবারক যে মাটিত লাগছে ও মাটির দাম আল্লাহর আরশ তাকি আরো বেশ, আল্লাহর আরশ তাকি আরো বেশ। ও নবীও ওলা এক খবর হইলা ঢুকা লাগছে, যদিও ওই কান কইলাম না আরশ তাকি আরো দামি বনি গেছে, কিন্তু ওইলেও সকল সুরতটা কিয়র খবরর, কিয়র কোন চাই খবরর। হায় হায় ইনটা কি আমরা বুঝা দরকার। ও শাইরে কোন তোমার সামনে কত এক্সাম্পল দৃষ্টান্ত কত আইলা গেলাম হল্লা, তুমি আর সুবহ লো না, একবার বুঝো না। তুঝে পহলে বচপন মে বরসোं खिलाया, जवानी ने फिर तुझको मजनून बनाया। তোমারে আল্লাহ শৈশব ভালো 13-14টা বছর খাওয়াইলো, না রোজা ফরজ ছিল না নমাজ ফরজ আসলো। এটা তো বাবার উপরে ফরজ, এই বয়সের বাচ্চারে নমাজের কথা খ আর পড়াও, সন্তানের উপরে তো তখনও ফরজ হয়েছে না। এই 14-15টা বছর আল্লাহ তোমারে মুফত খাওয়াইলা, মুফত ঘুমানি লোয়াইলা, আলো বাতাস কিরণ জল পানি মাটি অক্সিজেন দিলা মুফত, কোনো কর্তব্য ফরজ ওয়াজিব তোমার উপরে ছিল না। এরপরে তুমি জওয়ান হইলাই, ওইয়াও জনুন পন তোমার মধ্যে আই গেল, উন্মাদনা। এখন তুমি অন আনন্দ, হন আড্ডা, অন ইয়ার্কি, হন এনজয় এন্টারটেইনমেন্ট। তোমার বন্ধু বান্ধবর কোনো সীমা নাই, তোমার ভালোবাসা প্রেমর যেন আর কোনো নিরিখ নাই, কোনো টান নাই, কোনো শৃঙ্খল নাই। তুমি যেন যাও অনও তোমার বন্ধু মানুষ পাইলাও, আনন্দ হয়ে যায়। বিয়া বাড়ি, কুটুম বাড়ি, মামা বাড়ি, চাচা বাড়ি, মেলা আর আপনার বাজার কিচ্ছু আর তোমার বাস পিছার নাই, শুধু তোমার ফ্রেন্ড আর বন্ধু আর সাথী হল। বুড়াপে নে ফির আকে ক্যা ক্যা সেতায়া, এরপরে আইলো বার্ধক্য, আর তোমারে শুরু হলো সিতম দেওয়া, কোমর বেদনা, মাথার বেদনা, ব্লাড প্রেশার, সুগার, কোমর সিধা করতে পারো না, দৌড়ও মারতে পারো না, কোনোখানো তুমি জেনারেল টয়লেটও বইতেই পারো না, কুমুরদর প্রয়োজন পড়ে যায়, কোমর দড়ি লাইছে। হায় বার্ধক্যর যন্ত্রণা শুরু হইল তোমার, ইনো শেষ নাই, ইলা তাই বেশ দিন বাস্তায় নাই। আজল তেরা কর দেগি সব কুছ সফায়া, এর বাদে আইব মৌত, যেটা তোমার নিশ্চিন্ন করিয়া ছাড়ব। কুমুডো আর বইতে দিত নাই, বৃদ্ধ অবস্থায় আর থাকতে দিত নাই, কমজোর বিছনাত পড়া অবস্থাত ও আর বেশ দিন রইতায় ফারতায় নাই, যাওয়াও লাগবে। अजल ही ने छोड़ा न किसरा न दारा, इसी से सिकंदर सा फातेह बिहारा। এই মুহূর্তে না ইরানোর বাচ্চা ছাড়লো, না আমেরিকার রাজার প্রেসিডেন্টে ছাড়িল, না দুনিয়ার খেউরে হাই খাইল, সব মৃত্যুর হাতে পরাজয় বরণ করিয়া মরাও লাগলো। তো এইসব এক্সাম্পল দেখিয়াও আমরা মাল বাড়ানি দন বাড়ানির কম্পিটিশন তো বাদ দেই না। চলো এক হদ তক কিমান জায়গু আসলো, কিন্তু লোকে আমরা এবাদত বন্দেগীর আত্মনিয়োগ করতাম পারি না। আল্লাহ রব্বুল আলামিন আমরার খালিক ও মালিক, যাই না আমরা রে এই সুন্দর জীবন আর সুন্দর দেহ আর সাজানো ওই পৃথিবী দিয়া জন্ম দিছইন, আর যেদিন তান ডাক পড়ব যাওয়াও লাগবো, দুনিয়া তার জায়গা তৈব আপনি শেষ। দুনিয়াত মার্কেটও জোয়ানো হলো থাকবা, করিমগঞ্জ নেতাজি মেলা চলাতো থাকবো, শিলচরের মেলা আরো দুনিয়ার বাজার ঘাট অফিস আদালত সবও থাকবো, না থাকতো না শুধু আপনি মরিয়া দেখুন না দুনিয়া চলেন। খেরো লাগে কিছু আটকিছেন, খেরো লাগে কিছু আটকিছেন। আরে আপনার নাম মানুষে ফাউরি লাইব, নাম বদলি লাইব, যত প্রভাবশালী মানুষ না আপনি মরইন না, বাদে মানুষে কইব অমুকর লাশ ময়ত লইয়া আওয়া হয়ে গেছে, আপনারা আকুয়া কেউ কইতো নাই সাহেব রে আনি লাইছেন আকুয়া, চায় ফুলতলির সাহেব কুয়া নাই বদরপুরের সাহেব কুয়া, কেউ কইতো নাই সাহেব আইসইন আকুয়া, মানুষে কইব লাশ আনা হয়ে গেছে আকুয়া, তেরা নাম বদল গয়া। ये हंसने की बात नहीं है, ये आपकी और हमारी हकीकत है। नाम চেঞ্জ হয়ে যায়। মৃতদেহ সৎকার করা হয়েছে, মানুষে হইতো না সন্তোষ মোহন দেবকে সৎকার করা হয়েছে, শ্রীমন্ত শ্রী হিমন্ত বিশ্ব শর্মা নাম তখন আর রইতো নাই, তখন না নাম ওই জীব মৃত
লাশ, বডি ও শব্দ চেঞ্জ হয়ে যাবে। যতদিন জীবিত আপনার সম্মান ইজ্জত সব কিছু। ও আমার আল্লাহ অন্য আয়াত ফরমাইছেন এর লাগি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর ইয়াদটা কি তোমারে গাফলত ফালায় না জানি, তোমার মালে আর আওলাদে। আওলাদ লইয়াও তোমার বড়াই, মাল লইয়াও তোমার বড়াই। আল্লাহ কইতা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইয়াউমা লা ইয়ানফা। কিয়ামত নামক এক দিন তোমার সামনে আর আল্লাহ কালামে পাকা ফরমাইছেন 50,000 বছরে হইব সেই দিন, 50,000 বছর। আর সেই দিন বুধবাইবা দুনিয়াত কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিজ্জাতান আও দুহাহা। কিয়ামতের ভয়াবহতা, বিপদ সংকুল পরিস্থিতি দেখার বাদে মানুষে মনে করবো দুনিয়াত বোধহয় এক সকাল এক বেলা আসলো হে, অথবা এক বিকাল অবস্থান করেছিল। গোটা লাইফ ভুলে যাবে। 80, 90, 100 বছরের জীবন মুহূর্তে মানুষে ফাউরি লাইব। তখন বুঝো এক সকাল বেলা অথবা এক বিকাল বেলা, পুরা বেলাও নাই, হাফ টাইম দুনিয়াতে আসলো। ওখান মনে হয় আইস তো বুঝা জানালি ও দুনিয়া তো খিতা যা করতাম। এক বুজুর্গে কইসলা বলে বাবা তাস্তাকিন নামক এক মানুষ আসলা, 90 বছর বয়স, 150 বছর লাগে এক জমিন লিজ রাখলা। ও তানি খান্ড কারখানা দেখিয়া এক বুজুর্গে ডং করি আর একজনটা কইতরা শুনছই নি আজরাইলর মৌত হয়ে গেছে। বলে ইতা কিতা মাতো আজরাইল মরবা কিলা? বলে মৃত্যুর ফিরিস্তা মরবা কিলা একান্ত হকিকত, কিন্তু 90 বছর মুরব্বী মানছে 150 বছর লাগে যে আরেক জমিন লিজ লইল, হয়তো আজরাইলর মৌতর খবর ভাইয়াও কি সাহস করলো আর নাই একান্ত করার কথা। তো আমরা রুটিনও তো মৌত নাই, কিন্তু আল্লাহর হিসাবও মৌত আছে, ওটাও আমরা হকিকত ভাই। আল্লাহ ফরমাইতে এর লাগে একদিন আইব কিয়ামত, তোমার নির্ভরযোগ্য যে 2 বস্তু আওলাদ আর মালিকে কোনো হেল্প করতো না, এর লাগি সতর্ক হড্ডা, আল্লাহ সাবধান হড্ডা। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, तुम्हारे गाफलत में न डाले तुम्हारे माल और तुम्हारी औलाद अन जिक्रिल्लाह, अल्लाह की याद से। याद रखो वमन यफअल जालिका, যার কিন্তু এই গাফলত পড়ি যাব যে যার আওলাদর ব্যস্ততাত লাগিয়া আওলাদের দন দৌলতে আশুদ্ধা মিটাইয়া রাখতো, ও দান্দাত লাগিয়া হারাম কুরিত লাগি গেল, ব্যবসা নাজাইজও লাগি গেল, জমিন ঠেলা ঠেলি আর মাল বাড়া নি আর ভদ লইয়া ঠেলা খালি কিলা আওলাদ রে বাড়া, ও দান্দাত যে লাগলো, মাল বাড়ানিত লাগিয়া নাজাইজও লাগলো, নমাজ ছাড়লো, জমাত ছাড়লো, ইবাদত বন্দেগী কমাইলো। আল্লাহ কইতা যেই বাই লাগি গেল ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত মানুষ, এরাও ক্ষতিগ্রস্ত, আর কেউ ক্ষতিগ্রস্ত নাই। আমি আপনারা সামনে সূরা পড়ছি তাকাসুর, আল্লাহ ফরমাইতরাও কোথাও যে মানুষে কসরতর ফখর বেশ হইতো, এই আমার মানুষ বেশ, আমার টেকা বেশ, আমার গ্রাম বেশ, আমার গোষ্ঠী বড়। ও फरमाइतरा अल्हाकुमुत तकासुर, तुमको गफलत में डाला तुम्हारे माल और औलाद की कसरत के फखर ने। खाली बेश माल, बेश दन, बेश गोष्ठी बड़ो, ও কথাই তোমার তাতে দুকা দিল, তোমার তাতে গাফিল বানাইল। এটা বাস্তবে ঘটনা। আরবের এক কবিলায় আরেক কবিলা, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর লোকে লড়াইত লাগিয়া তর্কাতর্কিত লাগিয়া বাদে হইল যে তোমরা তাকে আমরা মানুষ সকল দিনও বেশ বলে এখানে মাথা করিলে তো বেশ নাই, বলে দেখ আইয়া কবরিস্তান আয় লইয়া গেছে তারা কবরিস্তান গিয়া করো দেখ খবর গনিয়া দেখ আমরা প্রায় 250 খবর। আমি সংখ্যাটা আমি কই আর কিতাবর ফিগার নাই, যে দেখ তোর খবর 100 খবরও নাই, আর আমরা এখানে 2500 আর 250 খবর। কাজেও দেখ আমরা মোরাগুর হিসাব করিতে তোমরা তাকে বেশি। ও আল্লাহ কইতা হায়রে দুকা আর হায়রে গাফলত, জিন্দা হিসাব করিয়া তো না মুর্দাও হিসাব করা ওর করিয়া খালি বেশ দেখানিও। এই বেশর ফখর ওর দুকায় আর গর্ব তোমার তান্ডে গাফিল বানাইল। আল্লাহাকুমুত তাকাসুর, তোমার তান্ডে গাফলতর মধ্যে ডালিয়া রাখলো মাল এবং আওলাদর আধিক্য আর এই হতার অনুভূতি। হাত্তা জুরতুমুল মকাবির, यहाँ तक कि तुम कब्रिस्तानों को जियारत करने देखने जा रहे हो। যার এমনকি কবরিস্তান গিয়া খবর গণরায় যে আমরা বেশ হই, দেখো আমরা খবর গণলে তোমার তান্ডে বেশ হয়ে যায়। আল্লাহ কাল্লা
না, এটার কোনো ভ্যালু নাই। সাউফা তা'লামুন, আন করিব তুমি মালুম হোগা, অবশ্যই তোমরা বুঝতে পারবে। কিতা লইয়া গেছো ওই কবরস্থানও, কিতা খামাই করছো, থইয়া গেছো কেমন আর লইয়া গেছো কেমন, খামাইছো কেমন আর কুয়াইছো কেমন, বঞ্চ কেমন আর বরবাদ হয়েছ কতটুকুন, নিশ্চয় টের ফাইলি ভাই, খুব দিন যাইতো না। সুম্মা কাল্লা, না না, আবার আল্লাহ এগেইন তোমরা সাউফা তা'লামুন, অবশ্যই বুঝবে। সুম্মা কাল্লা, এগেইন না, ওটা তোমরা এই ধারণা, তোমাদের এই ফখরের বস্তু যেগুলারে বাবরায়, এগুলা তোমাদের নাজাতের জরিয়া নাই, তোমাদের সফলতার উপায় এইগুলা নাই, এগুলা তোমার কামিয়াব নাই, কামিয়াবির বস্তু নাই। খামাই করো, আমল করো, আল্লাহর গেছে যাওয়ার প্রস্তুতি নাও, নিজের যৌবন, দৌলত, ব্যস্ততা, জওয়ানি, সব আনন্দ উপভোগের মাঝখানো আল্লাহর ইয়াদ করার থাকিও, ওটার নাম হইল বাস্তব সফলতা। ও আকল মন জওয়ান দুস্থ কলা সইন, জওয়ানি তো আছে, তার ব্যবসা বাণিজ্য, চাকরি, বন্ধুত্ব সব আছে, মগর নামাজও রক্ত আল্লাহ আর কোনো কম্প্রোমাইজ করে না। এই জাতীয় আকল মন জওয়ান হলো আছে, যত ব্যস্ত করবে না, নামাজ পড়তো, কোনো কম্প্রোমাইজ নেই। বন্ধু বান্ধব হইতা না, ব্যাডমিন্টন খেলা থাকছি, বাদ দিয়ে এসার জমা যাই গি, আল্লাহ বাদ দিয়া অন্যতাটা কিসলা হক না, বাদ দিয়া না হোক গেছলা, আল্লাহরে কোনোদিন ইয়াদ করছেন না। এর উপরে যে কি শাস্তির হড়গ নামিয়ার, কিয়ামতের দিন নেককার হলে হেলান দিয়া বইয়া জান্নাতের কুরসি সমূহের মধ্যে অবস্থান করি করি দেখাত থাকবা হেরার সাজা আর শাস্তি। কিন্তু পৃথিবীর শক্তিশালী এক দেশের শক্তিশালী প্রধানমন্ত্রী হলেন আমলইতা, বহুত মানুষে তো একবারে প্রণাম করইন, অন্যান্য ধর্মর বহুত মানুষে তো মানুষের কাছে ইজ্জত মর্যাদার শক্তির খানো গিয়ে আজিজ হইন তাই, অত ইয়াদ হড্ডা তো মৃত্যুর পরে তো ব্লাডর রিলেশনের ইয়াদ হড্ডা কেউ নাই, আছেন নাই। গতিকে নিজের গুণ নিজের মধ্যে আনলে, আমরা যেন আলোচনাত বইছি, আমল করলে আখিরাত পর্যন্ত কোনো আমল আছে, এর ফল আখিরাত পর্যন্ত চলব। আপনি দুনিয়া থাকি মরলেও এই আমলের ফলাফল অব্যাহত থাকব, আর না হইলেও গুণ আখিরাতর নাজাতর জরিয়া বলবো আমার ভাই হল। তো এর বাদে আল্লাহ এই সূরার বাদে গিয়ে ফরমাইতা, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন তোমার তান্ডে এই সমস্ত নিয়ামত সম্বন্ধেও জিজ্ঞাসা করা হয়। এই আয়াত নাজিল হইছে ওই সময় 3 দিন আল্লাহ নবী ক্ষুধার্ত থাকছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লগে ক্ষুধার্ত, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু লগে ক্ষুধার্ত, 3 জন ক্ষুধার্ত তাকিয়া আবুল হাসম ইবনু তাইহান আল আনসারী রাদিয়াল্লাহু আনহু শামাইলে তিরমিজির যে হাদিস ও বয়ান এই মতে হইয়ার, মদিনার মোটামুটি একজনই সাহাবী আসলা, খেজুর বাগান টাগান আছে, 3 জন এখান হইয়া গেছেন সেই দুস্তর বাড়িত গিয়া সালাম 1 2 3 সালাম করছেন, জবাব নাই। ফেরত আই জিত্রা ওই সময় দেখছেন দৌড়াইয়া এই সাহাবী আইতরা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘর কিলা? বলে না, মুলাকাত আইছি। তাই বুঝি লাইছেন চেহারা দেখিয়া খাওয়া দাওয়ার কিছু হইছে না, লগে লগে খাজুরের সরিয়া নিয়া দিছেন, খাসায় ফাঁকনায় সব ধরনের খাজুর, ওগুন নাস্তা করক, নাস্তাত লাগাইয়া বকরি জব করছেন, আর লগে লগে খাদ্যর ব্যবস্থা। ও কিছু সময়ের ভিতরেও খাওয়া দাওয়া শেষ হওয়ার বাদেও জিবরাইল আলাইহিস সালামে ও আয়াত লইয়া আইছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই নিয়ামত সম্বন্ধে, এই যে খাওয়া দাওয়া করিয়া যে শান্ত হইলায়, সায়ার হইল, আশুদ্ধ হইলায়, এই নিয়ামতর কথা আল্লাহ জিকাইব, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। আজ কত নিয়ামত বুক করি আর ভাই কোনো টেনশন নাই, চিন্তা নাই, মনে করি আর আমরা ছাড়াও হয়ে গেছে। আল্লাহ ফরমাইতরা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি তাই বুঝছো নি তোমার তান্তে ওলা ছাড়ি দেওয়া হয়ে গেছে, এমনি ফয়দা করছি, খেল কুদল লাগে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমার তান গেছে, আর তুমি তাই আল্লাহর দরবারও ফিরিয়া যাওয়া লাগতো না, ফিরাইয়া নেওয়া হইতো না তোমার তান্ডে, ওলাও বুঝছো নি না। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষে ওখান মনে করেনি তার এমনিও ছাড়াও যাব, কোনো জবাব দেওয়া লাগতো না, হিসাব দেওয়া লাগতো না, কোনো প্রশ্নর সম্মুখীন তার ওয়া লাগতো না, তারে ওলাও ছাড়ি দিব আল্লাহ, ওটাও বুঝছেনি।
দেখুন এটা বহুত দমকিমূলক কথা, আমরা সামনে এখন আর না, ও তো আমরা নিশ্চিন্ত হয়ে গেছি। স্কুলও 1 বছরের ক্লাসও 4 বার পরীক্ষা এখন গভর্নমেন্টে লাগাইছে। ইউনিট টেস্ট এগু, ক্লাস টেস্ট এগু, হাফ ইয়ারলি এগু, ইয়ারলি আর এগু, এর বাদে গুণ উৎসব আর এগু, কত জাত পরীক্ষা মাদ্রাসায় তো আসলো। আমরা যে আস্তা লাইফরে পরীক্ষা তাইলাম, আমল করি আখেরাত বানাইতাম, কোনো পরীক্ষা হন না, কেউ তো জিকায় না। মসজিদের ইমাম সাহেব যদি জিকাইতা যে আচ্ছা এই হাফতাত আমার মহল্লার কোন কোন ভাই আছো জান, এক হপ্তর জমা ছুটছে না, তো এইটাই পরীক্ষা হইল না। এখন কোন ইমামে এই সাহস করতে আমাদের ইমামতি তুই বাড়ি যাওয়া লাগবে, মানুষ বিগড়ি দিবা বলে তানে রাখছি মসজিদ ও নমাজ পড়াইতা, তাইনি অত হিসাব লইন কি। কিন্তু মনে রাখুন জানি এই হিসাব লইতে পারলেও আপনার মসেন এই নো আপনার উপরে এহসানকারী বনবা, নাইলে তো আপনি বলবা দরিদ্রা বুঝলেন। আমরা তো কোনো হিসাব নাই। 1 মাসও যে আমরার উপরে 670 রাকাত নমাজ ফরজ আর 180 বার জমাতে পড়া ফরজ, 180 ওয়াক্ত হয়ে যায়। 6 ওয়াক্ত করি হয় যদি 30 দিনে, চলো বিতির হরাই দিলে 150 বার, 150 বার জমাতে আমরা পড়তে হয় রোজ 5 ওয়াক্ত করি যদি হয় 30 দিনের মাসে। 150 বার আমরা জমাতে নমাজ জমাত হইতো মাসও। সেই হিসাব লইসলা, কোনো অ্যাসেসমেন্ট নাই, কোনো এক্সাম নাই, কোনো টেস্ট নাই, কোনো ইউনিট টেস্টও নাই, ক্লাস টেস্টও নাই, এক বেনিয়াজ আর বেপর হইয়া গড়িয়া। হায় হায় সাহাবায়ে কেরাম কয়জন জমলেও কইতা এই দিলে ওয়াকালা মাআজুন ইজলিস বিনা নুমিন সাআতান। মাআজ বিন জবল নামক সাহাবী ফরমাইন তান সঙ্গী সাথী হলরে আমার সাথে তোরা বসো, কতক সময় আমরা ইমানের আলোচনা করি, আমরা দেখি আমাদের মধ্যে ইমানের সতেজতা আসেনি না না। আজ তো কোনো মাত নাই, জমলেও তো বিয়ার আনন্দ, খাওয়ার আনন্দ, খুশির আনন্দ, ধনের আনন্দ, বাড়িঘরের আনন্দ। চলো নমাজ পড়লে পড়ি লইলাম, বুধবাইলাম বহুত বড় মুসলমান, ইলা নাই ভাই, ইলা ঘটনা নাই। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, কথা আয়াত খুলিয়া দেখুন জানি আল্লাহ কিতাব বলছে। মা আয়াহসাবুল ইনসান, মানুষে কি ভেবেছে এই কথা, আন ইউতরাকা সুদা, उसको यूं ही छोड़ दिया जाएगा, তারে এমনিতেই ছাড় ফাইলাই বহে। আলাম ইয়াকুন উতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, সে কি ছিল না এক তরল পদার্থ যেটা নির্গত হয়েছিল তার বাবার ঔরস থেকে। আমি তো সেই জায়গাটাকে তারে রূপ দিলাম, গঠন করলাম, তৈরি করলাম, হাড় পিঞ্জর বানাইয়া, মাংস পরিধান করাইয়া, এরপরে ব্লাড দিয়া বডির মধ্যে, হৃদপিণ্ড দিলাম, বিবেক দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, এরপরে অক্সিজেন ভর্তি পৃথিবী দিয়া দিলাম, দৈনিক 10,000 টাকার অক্সিজেন তারে মুফত দান করতেছি। আইসিইউত গেলে বোঝা যায় একদিনের অক্সিজেনের দাম হতো, সেইটা ফ্রি দিলাম। ব্লাড 1 ইউনিট কিনাত গেলে 3,000 টাকার উপরে, এক মানুষের বডির থাকে 15 ইউনিট ব্লাড, 45,000 টাকার রক্ত লইয়া আপনি গরিতরা, 45,000 টাকার ব্লাড এনি টাইম আপনার বডি, আর 10,000 টাকার অক্সিজেন রোজ খাওয়া। তো এর বাদেও আমরা ওগুলো কোনো হিসাব নাই, निकाश नहीं। अयहसबुल इंसान अन युत्रका सुदा, क्या इंसान ने ये समझ लिया, ये सोचा कि उसको यूं ही छोड़ दिया जाएगा? ना ना ना। सुम्मा कान आलाकातान फखलाका फसव्वा, এরপরে তো আমি গঠন যেটা হইবার হইলিছি, আল্লাহ করন তাকে এরপরে নারী কিংবা পুরুষ বানাইয়া পয়দা করলাম, আর কোনো হিসাব নিকাশ লাগতো না। এর লাগে আমার ভাই হল, বুজুর্গ হল, জিন্দগিরে মুহাম্মদি জিন্দগি বানানে লাগবো, নাইলে উপায় নাই। যার জীবনও ঘুমও আছে, নিদ্রাও আছে, খাওয়া আহার পিহার আহার নিদ্রাও আছে, আর ইবাদত বন্দেগিও করছই। আমরা যে গাইডলাইন দিছই ওটা মানা লাগবো, নাইলে আমরা রেহাই নাই। তাহলে আমরা বুধ ভাইয়া ইলা নাই। আমি আপনার সামনে হদিসে পাক পড়ছি, আর যে সূরা পড়ছি তা আমরা নামাজও তিলাওয়াত করি। এই সূরার আগর সূরাত যদি চাইন তাইলে দেখো আল্লাহ ফরমাইতরা ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু আল কারিআতু মাল কারিআ। কারউন মানা রাত্রে হঠাৎ ইয়া দরজার যদি টক টক করে আপনি চমকিয়া উঠবা, আপনি স্বাভাবিকভাবে উঠতা না, হঠাৎ রাত্রে যদি আপনার দরজা থেকে দুরুম দুরুম শুরু করে গাবড়াইয়া উঠবা না, হতচকিয়া উঠবা না,
কেয়ামত ও দিন করে নাম যখন হঠাৎ আইব ইলাহম নাই যে আগে একটা দেখবা আন্দার করছে, এর বাদে মেঘ করছে, এর বাদে ফিরিস্তা খোঁজা রেডি হয়ে যাও, কেয়ামত ইজ কামিং, ইলা কিচ্ছু নাই। আল কারিয়া, টকটককারী, মাল কারিয়া, তুমি কি জানো টকটককারী সে? খটখট করে শব্দ করনেওয়ালা বস্তু কিতা? ওয়ামা আদরাকা মাল কারিয়া, এ নবী আপনাকে কি কেউ খবর দিয়েছে? কারিয়া, খটখট করে আনেওয়ালা কি বস্তু কিতা? খুঁজে ফরমাইতা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফরাশিল মাবসুস, যেদিন মানুষ পতঙ্গের মতো ছিন্ন ভিন্ন হইয়া দৌড়াইব। ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস, এবং ওই শক্ত উঁচু পাহাড়গুলো দুনাই করা, দনি করা ছোট্ট ছোট্ট তুলা রুইয়ের টুকরার মতো বাসিয়া বেড়াইব বাতাস। আল্লাহু আকবার হই। পাহাড় আর জাগাত তাখতা নাই, অস্তিত্ব রইত নাই। রুই দুনার বাদে দিলা রুইর জাররা জাররা বাতাসও ঘুরে, এই পাহাড় ফাটিয়া জাররা জাররা হইয়া বাতাসও ঘুরিবা। আল্লাহর বয়ান, কোরআন আর ফরমান আপনি আমি তিলাওয়াত করি আর হামেশা। এর বাদে আল্লাহ ফরমান দিনের বিপদ বুঝক কর। ওয়াতাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস, এর বাদে আল্লাহ এই ভয়াবহতার কথা সামান্য এই জায়গা হইয়া ফরমাইন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। অতএব জানিয়া রাখো যে মানুষের নেকির পাল্লা সমূহ ভারী হবে। মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা সমূহ ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সেই ব্যক্তি থাকবে অতি স্বাচ্ছন্দ্যে, আনন্দে, সুখের দিনে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকির পাল্লা সমূহ পাতলা হয়ে যাবে, যার পাল্লা সমূহ পাতলা পড়ব নেকির দ্বারা, নেকি বেশ হইতো নাই, মাইনাস মারে দিব। ফা উম্মুহু হাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হবে হাওয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, ও নবী আপনার কি জানা আছে হাওয়া কি? ওই বস্তুটা কি? নারুন হামিয়া, সেটা হলো অত্যন্ত গরম আগুন। নাউজুবিল্লাহ। ও আল্লাহ জানাই দিয়েছেন আমল লাগে আমরা আগ্রহিত। মান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমল নামা হলো নেকি বেশ হইব, নেকির পাল্লা ভারী হইছে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে আনন্দময় জীবন পাইব, আর তার কোনো টেনশন নাই, চিন্তা নাই। আজ যারা টিটকারি করলা মুসলমান হুয়ারে মুখ দাঁড়িয়ে রাখি লাইলে, চুল অবস্থান সুন্দর করে খাটি লাইলে, তুরা বালা কুর্তায় গুফিন দিলে, ফাইজলামি করে, টিটকারি করে। আল্লাহ কোরআনে কারীম সূরা মুতাফফিফিনের মধ্যে ফরমাইন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, যারা জালেম গুনাহগার তারা মুমিনের দাঁড়াতে যাইতে টিটকারি করে, আসে চোখ দিয়ে আল্লাহ কইতে ইয়াতাগামাজুন, চোখ মারে, ওটা করে দেখ ফগা ও দাড়িয়ালা কুর্তাওয়ালা এগু নটোরিয়াস, ওটা ইয়ার কি মারে না নি। আল্লাহ ফাল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন, কোরআন খুলিয়া চাও তা সারা আল্লাহ হইয়া দিলে এইসুন আগে। ফাল ইয়াউমাল্লাযীনা আমানু, কিয়ামতের হিসাব নিকাশের দিন, মুসলমানদের জান্নাত প্রাপ্তির দিন, ইমানদারের খুশি আর পুরস্কারের দিনে আল্লাহ ফরমাইন আল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন। তখন মুমিন বান্দা হলে নাফরমানদের করুণ পরিণতি দেখিয়া অট্ট হাসি হাসবা। হই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমাইন আলাল আরাইকি ইয়ানজুরুন, তখন তারা উপবেশন করবে আল্লাহর জান্নাতের কুরসিতে, আর সেই জায়গায় বইয়া বইয়া নাফরমানদের আগুনে জ্বলা, করুণ পরিণতি, চূড়ান্ত দণ্ড এবং জান্নাতের নিয়ামত সমূহ এইদিকে মুসলমানদের প্রাপ্তি, এগুলা দেখিয়া এরা খুশির হাসি হাসবো, আর জাহান্নামেরা সেই দিন আফসুস আর আফসুস আর আফসুস করতে থাকবো। আল্লাহু আকবার। কাজে আজ যেগুলো ঠিটকারি হোড্ডা, अरे भाई तुरा सबर करो, हमें तुरा सबर की बात कही गई है, तुरा আমরা সবর করি, এটা তো 2 দিন 5-7 দিন দেখতরা নেই। আজ এইন দুনিয়ার এই জমানার হিটলারেও শরম পাইব, বেনিয়ামিন নেতানিয়াহু নিরীহ গাজাবাসী নিরপরাধ মানুষরে মারতে 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 শেষ করিল, বোমা মারের আর মানু মারের, অ্যাম্বুলেন্সও হামলা,
হসপিটালও হামলা, ইউনিভার্সিটি স্কুল কলেজও হামলা, শরণার্থী শিবিরও হামলা। দুনিয়ার হিটলারেও এখন দেখলে এগুলো হইল না তুই জালিম আমি নাই, জুড়ে একবার কোন চাই ঠিক নেই। এই জুলুম খোড্ডা মনে খোড্ডা আমার ঘরে আছে আমেরিকা। আল্লাহ কোরআনে করিব জবাব দিন, ও আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, ওই নাফরমানদের জন্য কোনো মওলা নাই, কোনো সাহায্যকারী নাই। अरे तुम्हारे अमेरिका जो तुम्हें मदद कर रहा है, अरे कल उसको कौन बचाएगा? जब उस पर मुसीबतें समावी आवेगी तो कौन उसे बचाएगा, कौन उसे बचा पाएगा? अल्लाह और घबराई हो ना। এটা উহুদের দিন মুসলমান কয়জন শহীদ হয়ে গেছলা, নবীর বদন রক্ত আই গেছিল, তাকলিফ গেছে। আল্লাহ করিতা তো তিলকালাউ আইয়ামুন নুদাউলুহা বাইনান নাস। দুনিয়াত তো যুদ্ধ লাগলে আর যেতে হইব, ইকান তো আর আল্লাহ কুদরত দেখাইবার জায়গা নাই। আর এইখান দেখাই লিবার জায়গা হইলে তো এজিদ মারিল অনেক দরিয়া ফেরাউনে আল্লাহ দাবি করলে লগে লগে মারিল অনেক কোনো ফিরিস্তায় সর মারিয়া। নমরুদে আল্লাহ দাবি করার মধ্যে কোনো ফিরিস্তায় বক্সিন মারি গোলাই লিল না নিয়ে আস্তাগু হইন না। ইনো তো দরবার জায়গা নাই, ইনো দুয়ে 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 17 লেখলেও ফিরিস্তায় দরতা নাই। যেলা পরীক্ষার হলো বইলে 2 + 2 = 17 লেখলে পরীক্ষকে হইয়া দেনি আইয়া, হইয়া দিব নি আইয়া, সময় নিব পেপার হারিয়া নেগিনি না, তোর যত মনে হইলে টাইম যেটা দিবার দিলেইস, ডান্ডা তো বাদে তোলা। ইনো জুলুম করডায় না ইনসাফ করডায়, দরার জায়গা নাই, দেখার জায়গা। ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ দেখ রাহা হ্যায় कि तुम क्या कर रहे हो, আল্লাহ দেখতেছে তুমি কিতা করডায়। কত এখান দরার জায়গা নাই, এখান দেখাও। জুলুম করডার মনে করডা কিতা না করিয়ার আমার হি জালিমে একবার এখন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হইতো, আর আরেকবার হিগুরে বুলেট দিয়ে সাহায্য করেন, গোলাবারুদ দিয়ে সাহায্য করেন, ইগুন তরুণ ঔষধ ঢুকতেও দেন না, খালি আপিল করে, এগুলো খালি মিনত করে আর এগুলো খালি হেল্প করে। কোন চাই ওগুলো মতো মুনাফিক নাই। তবে এগুলো যদি 14 ইঞ্চি মুনাফিক, একটা 60 ইঞ্চি মুনাফিক আপনার মুসলিম রাষ্ট্র দেখুন আরো বড় বই, এগুলো আরো বড় মুনাফিক। এগু এহুদির সাহায্যকারী হইলে এগুন হইলে এহুদির দালাল কিংবা ডাইরেক্ট এহুদি, যেগুলো শুধু আইয়া আসি আর এনজয় করডা আর জুলমর প্রতিবাদ করডা না। বাড়ির দ্বারা জুলুম চলে, নিরীহ মানুষগুলো মারিয়া শেষ করিল। খানো হাম্মাস আর খানো কিতা হগুরে দরস না, হগুলি তোর লগে লড়াই কর, সামনে তো আইবার ক্ষমতা নাই, খালি গুলাবারও দুমড্ডা। জালিমগুলোর হিম্মত থাকে না, জালিমগুলোর হিম্মত থাকে না। ও ভাই ইনো ইসলাম আর মুসলমানের লড়াই শুধু হয়ে গেলাম না, এটা তো দেশ বাঁচানির লড়াই। আমরা ভারতের মানুষ এই মাতিও কারণে, কারণ আমরা আরো পূর্ণ ইতিহাস আছে, আমরাও 200 বছর লড়াই করছি ইহুদির বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে। 100 বছরের সশস্ত্র লড়াই করিয়া জান প্রাণ দিতে দিতে দেশ খান স্বাধীন হয়েছে। কাজে অন্য দেশের স্বাধীনতার লড়াই দেখলে আমরা মজা লাগে, আমরা পূর্ণ আমরা বাপ দাদার 14 পুরুষের সকলের লড়াই আমরা ইয়াদ হয়, বললা নানি ভাই। এই হিসাবে আমরা এই ডিসকাস করি। আর গতিকে আল্লাহ কর ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। আর इन कुफ्फार को तो वही बदला दिया जाएगा जिसका वो अमल करते थे, जो अमल वो करते थे उसी का बदला उनको मिल रहा है। আল্লাহ এমন ধরব যোক মজা বুধবা ইন্নাকা আনতাল আজিজুল করিম, তুই তো বড় প্রভাবশালী শয়তান ছিলে, তুই তো বড় সম্মানিত ছিলে বলে তোর ধারণা ছিল। তোর পিছনে ছিল জো বাইডেন, তোর পিছনে ছিল ব্রিটেন, তোর পিছনে ছিল আরো 2-4 মালউন। তুই মনে করেছিলে তুই একমাত্র পরাক্রমশালী। যোক মজা বুধবা ইন্নাকা আনতাল আজিজুল করিম, তুই বড় পরাক্রমশালী সম্মানী বেটা আসলে না নি, এখন মজা বুধবা। হায় হায় হায়, তখন মজা বুঝা যাইত। দুজকে যেমনে জিব্বা বাহির করবো বুঝা যাই বাস্তা মাঠর সব মানুষ ভিতরে নিব গিয়া। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা কাল্লা ইন্নাহা লাযা, এই দুজক তো অত্যন্ত গরম, নাযাআতাল লিশাওয়া, কলিজা টেনে হিচড়ে বের করবে। দুজক ভিতরে ঢুকা লাগতো না, দুজকের আগুন দেখার বাদে খলিঞ্জা গলিয়া ভিতরে থেকে বার হয়ে যাবে এমনি। কইন আল্লাহু আকবার। তো মজা তো সামনে আছে। সুতরাং এই 2 দিনের ঠিটকারি এই সুরঙ্গ তাহারাই কিন্তু বুঝি লাইছে, এর লাগে তারা উমর দেওয়ার সারেন্ডার করার নাই। ওই যে যেতে হইব, আমরা ইমানের উপরে হকর উপরে আছি, মরলেও কামিয়াব বাঁচলেও কামিয়াব। সুবহানাল্লাহ। তারা বুঝের মরলে শহীদ,
শহীদর মৌতর তকলিফ নাই পয়লা কোন মা তখন ফিফড়ার খামরও যে তকলিফের চেয়ে কম হইলে শহীদ মরতে সময় নাইলে এক মানুষের মৌতর আজাব হইল আস্তা কায়নাতর সবচেয়ে বড় আজাব। এর চেয়ে বড় কোনো আজাব খেউরে দিতে পারত নাই মৌতর আজাব থেকে। কিন্তু শাহাদতর মৌত আর এরপরে হইল কিয়ামতের দিন। তফসিরের কিতাবের মধ্যে লেখছেন, তফসিরে নূরুল কোরআনও রূহ আমরা মারা যাওয়ার পরে 5 ভাগে বিভক্ত হয়। 1 নম্বর আম্বিয়া কেরামর রূহ, তান্তানোর রূহ অতি পবিত্র রূহ, এটা সবচেয়ে চূড়ান্ত পবিত্র হালত আল্লাহ রাখবো, এটা আর আমরা বর্ণনাতীত। দ্বিতীয় হইল সুহাদা হল রূহ, নবী হল পরেও সবচেয়ে সম্মানজনক অবস্থানে থাকবো শহীদদের আত্মা। আল্লাহ এক সবুজ কালারের পাখির ভিতরে সেই রূহ ঢুকাইয়া দিয়া জন্নত ছাড়িয়া দিয়া হইবা ও তোমার যেটা ইচ্ছা যেদিকে খুশি তুমি বিচরণ করো, তোমার লাগে অল ফ্রি। সুবহানাল্লাহ। এটা দেখছই সেই সুরঙ্গ তাকরা বাচ্চাইতে ও বুঝবাইছেন বাবা এই জালিমরা তো বেদিলুয়া থাকি আল্লাহর রাস্তাত শহীদ হইয়া দুনিয়া থাকি যাইগি কামিয়াবি তো আইয়া ভাও চমা দিব। দেখছই না নিয়ে বাবা বাচ্চা দফন করে আর বাবা যাও আল্লাহর গিয়ে ওখান লোকে হইও যে এই মুসলিম জালিমেরা আমাদের সাহায্য করেনি, ওদের উপরে দুঃখ না, দুঃখ এই মুনাফিকদের উপরে। খালি আইয়াসি খোড্ডা নিশা খাইয়া রাইত খুয়াইতরা আর সিনেমা ফ্রি খোড্ডা মদ ফ্রি খোড্ডা। আমার বাই হল আর বুজুর্গ হল এই মঞ্জর আমরা সামনে আর আইজ আপনার খাইল আমার এইভাবে ওয়াইব আমরা জিন্দগি খান মোহাম্মদী জিন্দগি খাটাইয়া যাওয়া লাগবো, নাইলে আর কোনো উপায় নাই। আমি আপনার সামনে আর কোয়াত আসলাম আগর কথা কোরআনে করিমর আগর সূরা যেটা কারেয়া কইলাম আমল নামা খান যাতে নেকিয়ে ভর্তি হয়, নেকির ফাল্লাটা যাতে বাড়ি হয় এই ফিকির লইয়া থাকা লাগবো, ফাল্লা বাড়ি খোলা লাগবো, নাইলে উপায় নাই। আমি এ হদিস পড়িছিলাম আল্লাহ নবী ফরমাইতে অগুত আমলি হয় মাত আছে, আমি ওগুন হইয়াও বয়ানো আর বেশ লম্বা পারতাম না ভাই। আবু হৌ এই যে প্রচণ্ড শীত যেমন সর্দি খাসি হয়েছিল বালা হলো কমেরও না, আর এর মধ্যে উগুমা পড়ে গেছে দেখছো 2-3টা লম্বা লম্বা। আর আইতো গাড়ি খালি ঘুমাই আই অনাই আবার উজু করছে, উজু পড়িয়া বাইরে ইসলাম রাস্তাত ঘুমাইয়া উজু বঙ্গ হয় আবার উজু করছে। তো ও কন্টিনিউ ডিউটি চলে একদম লোয়া যান না। আর আপনারাও তো নিয়ত করে লিছেন যে ওয়াজ সারা হইতো জানুয়ারি আর ফেব্রুয়ারি আর ডিসেম্বর, আর কোনো ওয়াজ নাই। কিতা যে হয় আল্লাহ জানে, যে খাম যে টাইমও করলে ফাজিল সোয়াব পাওয়া যায় না, ই খাম ও টাইমও ফাজিল সোয়াব আছে মনে করিয়া করার নামও বেদাত। তো ওয়াজ করেন যে কোনো সময় করার কোনো বাধা নাই, কিন্তু কি একটা টেন্ট বোঝা যায় মসজিদর ওয়াজ বড় বড় হলর ওয়াজ ইটাও হোক জানুয়ারি ফেব্রুয়ারি ইটাকে নাই। আচ্ছা চলো বৃষ্টির কারণে কিমান বন্ধে মাঠে ময়দানে মাদ্রাসার ওয়াজগুলো হইল, কিন্তু বড় বড় মসজিদের প্রোগ্রামগুলো হোক না সেপ্টেম্বর আপনার আগস্ট জুলাই জুন ওটা তো হোক না, কোনো অসুবিধা নাই। তো বছর 8 মাস ওয়াজের কোনো মাথু নাই। আর 4 মাসের ভিতরে যেমন জনুন ইবাই আছে পরীক্ষা একটার পরে একটা, ও HSLC তারপরে HS এরপরে ডিগ্রি সেমিস্টারের এক্সাম, তো আপনি ফ্রি পাইবা কেন? এই হিসাবে গোটা বছর আমরা ওয়াকফা থাকুক না বলে হুজুর মেঘ আইব, তো মেঘ কিতা কোন দিন মেঘ আইতো না ওখানে শিওর করে খেয়ে হইতে পারবা। মেঘ কিতা আস্তা বছর খালি সমান মেঘ হইল, যে কোনো দিন মেঘ আইতে পারে, এখনো খালি মেঘর গুড় গুড় করে। আর মেঘ আইলে অসুবিধা কিতা, একদিন মেঘ দিয়ে যদি প্রোগ্রাম ডুলাই দিবা তখন আলিমহল অত ব্যস্ত থাকুন না। বেশ মেঘ ভরে যায় 5 দিন আগে হইলেন হুজুর ডুলাই দিছে 1 সপ্তাহ বাদে, তো বড় বড় ওলামায়ে কেরাম আমরা আকাবির যারা তারারে ভাইবা। কিন্তু ও জানুয়ারি ফেব্রুয়ারিতে একবারে উপায় নাই, এখন দিনে 2টা যাতাইয়া টানিয়া মিনত করিয়া না আইলে তো আরো সমস্যা লাগে। ঈদ সিজন আর ওয়াজ করতে আনি না জান বাঁচাইতে না, মানুষের ওয়াদা করার মধ্যে উফুরা করার টেনশন আগে আইও না, গেলে মানুষে মন্দ বাপ্পা এরপরে দুঃখ পাইবা 100 মাথায়। এর লাগে দিন আমরা সব সময় শিখতাম সুযোগের সন্ধানে। বছর 1 ওয়াজ করা ওই ওয়াজ পড়লো এগু থাকতো নাই, বছর 2-3 ওয়াজ হোক না কিতা আইসে গেছে। ওলামায়ে কেরাম 10 জন জমাই লাভ নাই, 2 জন 3 জন দিয়ে খোরাক কোয়া বিষয়ভিত্তিক খোরাক কোয়া আর দেখুয়া টাইম হকলো রে ও টাইমে হুজুর আপনি আইবা, ও টাইমে হেই নাইবা। আলিম হকলেও ফ্রিলি কিতাব চাইতে পারবা, সুন্দর করে মাত মাতিব। আপনার তো দিনের মাত মাতা লাগবে, একটা আছে টাইম পাস, এগু দিনের মাত, এগু শ্রোতা খুশ করা, এগু আল্লাহ খুশ করা। কত মাসাইল আছে ইনোর সামনে,
কিছু কিতাবর ঘনিষ্ঠতা থাকলে কোরআন হদিসের ভিতরে ঢুকলে আপনারা অন্তাকে আনিয়ে সামান দিবা। এই জমানার তো আর কেউ বইয়া দিয়ান হলে কোরআন হদিস আইবনি ভিতরে হোক না জি। কোনো সাহাবিয়ে গিয়া কোনো বেটার বাড়িতে পড়া লাগছে না, তারা নবীও কাফি আসলো আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জমানাত কোনো আলেম ঘরে বইয়া ইলিম আইতা নাই, কিতাবর ভিতরে ঢুকা লাগলো। মাদ্রাসা পড়িয়া তো কোর্স কমপ্লিট হইল, এর বাদে কিতাবর ভিতরে কাটাকাটি করতে করতে এক হাদিস সামনে আইলো, তো এগুলো মতলব কিতা, এগুলো তাকে বার হইছে কিতা। এরপরে হাজারো মাসাইল আছে আমরা সামনে, এরপরে প্রতিদিন বিভিন্ন সমস্যা ঘটনাবলী সামনে আসতেছে, এগুলার সমাধান। তো আলিম উলামাও কিতাবর লোকের সম্পর্ক রাখনাওয়ালা যেগুলো, এগুলোর গেছ তাকে আমরা দিওর পিওর কথাগুলা পাইব, লজ্জত নাও তা হোক, রং চড়ানো নাও তা হোক, সহি কথাগুলা পাইবা। এবং তারা ব্যস্ত বেশি, এই হিসাবে একাধিক ওয়াজ হইলে সুবিধা হয়, আমরা ওপেনলি দিনের কথাবার্তা শুনতাম পারি, ব্যস্ততাও কম থাকে, মা বোনরাও সুযোগ পায়। কিন্তু আমরা ওই স্ট্যান্ড আগর করে ফেলাইয়া গেছিল এক মহফিল, এখন আর আমরা 70 বছর 100 বছর গিয়ে আসছে, আর দুইটা যাইতাম পারছি। আগে এক গাঁৱত এক টেলিভিশন খেউর বাড়ি থাকলে থাকতো, না থাকলে নাই। বাজারও গিয়া মানুষে কোনো সময় নিউজ দেখতা, এখন প্রত্যেক মানুষের হাতে টেলিভিশন এবং 24 আওয়ার্স টেলিভিশন। আগর টাইমে নিউজ দিত, এখন 24 ঘন্টা নিউজ দেয়। আগে সিরিয়াল থাকতো, এখন সারা সিরিয়াল ওরিয়েল হয়ে গেছে। ওলানি কোথায় নাই, গতিকে সুচ তো আপনারও বদলানি দরকার। হ্যাঁ, যাই হোক, তো আমিও হদিসকে আলোচনা করিলাই। আল্লাহ নবী ফরমাইনা তোহর সাত্রুল ঈমান, প্রথম কথা হইল পাক এবং পবিত্র থাকা। পাক আর পবিত্র হইতে আলাদা কাল্পনিক কিচ্ছু নাই, খালি সেন্ট মারা, ব্রুশ মারা আর কোলগেট দিয়ে দাঁত সাফ করা, এর নাম পাক পবিত্র নাই। পাক কইতেও আসই পেশাব করিয়া দেখবা বাকে তোকে পবিত্রতা উর্দা না, আরে ভাই কাপড় খালি ইস্তরি আর মুখও খালি মেকআপ, ইটার নাম পাক পবিত্র নাই। ইসলামে পাক পবিত্র আলাদা এক বিধান রাখছে। মানুষে যখন প্রস্রাব করবো, প্রস্রাবের প্রতিটি কাতরা ফুটা সিটার তাকে তারে পাক করত, টিস্যু টয়লেট করিয়া এরপরে পানি ব্যবহার করিয়া, বড় এবং ছোট দুই ধরনের মলমূত্র ত্যাগ এবং প্রস্রাব ইত্যাদি সব তাকি হে ভালো করে পবিত্র যদি অর্জন করে, ওঠার নাম হইল পবিত্রতা অর্জন। আল্লাহ রাব্বুল আলামিনে এই জাতীয় পবিত্রতা অর্জনকারী মানুষের মহব্বত করেন। আল্লাহর লগে দুস্তি করতে হইলে পয়লা পেশাব পায়খানা তাকে বালা করে পাক হওয়া লাগবে। সুবহানাল্লাহ। শরীর প্রস্রাবর ফুটা সিটা খাতরা যদি থাকে, এইভাবে মলমূত্র ত্যাগের পরে যদি ভালো করে আপনি পবিত্রতা অর্জন করেন না, আল্লাহ রসুলের লগে দুস্তি হইতো না। খুবা এক জায়গা আছে মদিনায়, তো এইবার তাকে 3-3.5 কিলোমিটার মাইল উত্তর দিকে। তো ইনর মানুষের উপরে ব্যাপারে আল্লাহ জানাই দিলা কোরআন শরীফ যে এরারে আল্লাহ মোহাব্বত করেন। নবীজি জিকাইলা তারা কিতা আমল করে, জানলা যে তারা যখন মলমূত্র ত্যাগ করে, প্রস্রাব পায়খানা করে, তখন ডেলা ব্যবহার করার পরে আরেকবার পানি ব্যবহার করে, ওইল এক পাক পবিত্র। আর এর বাদে পবিত্রতা অর্জনের আরো এক উপায় বাদরটা হইল, যেটা এবাদত বন্দেগী করতে দেয়, এটা হইল উজু, তায়াম্মুম, গোসল। তো গোসল তো আর সবসময় ফরজ হয় না, উজু কিন্তু যে কোনো এবাদত যেগুলা উজু লাগে ওগুলা করতে ফরজ হয়। এর বাইরে উজু হইল আরো এক বরকতর বস্তু। এমনি তো আমরা জানি নমাজ এবং কোরআন দেখিয়ে পড়তে উজু লাগে, তোয়াফ পড়তে উজু লাগে, আর কোনো হামও উজু লাগে না। কোরআন শরীফ দেখিয়ে তিলাওয়াত করতে, আল্লাহর ঘর তোয়াফ করতে, আর নামাজ পড়িতে, এই 3 হামও উজু লাগে। কিন্তু এর বাইরেও সব সময় উজুর সাথে থাকা হইল আরো এক মুস্তাহাব, যেখান করলে বেনিফিট ইয়াদ রাখক, শয়তান নারাজ হয়, রহমান বড় খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহর লগে দুস্তি হয়, শয়তানের লগে দুশ্মনী হয়। আরো এক কথা, অভাব অনটন দূর হয়। এক সাহাবী আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় রিজেকর রুজির বড় অভাব। আল্লাহ নবী ফরমাইন, আদিম আলাত তাহারাতে ইউসাআ আলাইকা রিজকুক, তুমি সব সময় উজুর সাথে তাহার অভ্যাস করো, আল্লাহ তোমার রিজেক রুটি খুলিয়া দান করবা। তে বোঝা গেল সবসময় উজুর সাথে থাকলে আর্থিক সমস্যাও দূর হয়। এটা হইল বাড়তি পাওনা। বাকি উজু নামাজ তিলাওয়াত তো উজু লাগবো, এটা আরেক কথা। আর আরেখান আগে যেখান কইছি, মুমিনুন ইউদিমু আলা তাহারাতিহি, ফাকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবিহুল গাফিলিন কিতাব আনছেন, যেখানের হাওয়ালা দিয়া মুফতি সাহেব লেখছেন তার কিতাব, যে শয়তানে নবীজি জিগাইছিলা তোর দুশ্মন খেয়ে খেয়ে
কইছে 10 জন 15 জন দুশ্মনের মাঝে কইছে আউয়ালুহুম আনতা, আমার যত দুশ্মন ওয়ার্ল্ড আছে এর মাঝে ফার্স্ট হইলে আপনি। নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবীজি তার 1 নম্বর দুশ্মন নান, সারা মানুষ তো হেদায়েত লইয়া আইলা নবীজি যা আনলা। আর কইছে ও মুমিন যে সব সময় উজুর সাথে পাক সাফ থাকে, তো তার লগে দুশ্মনী তো আমরার মকসুদ নানি জিন্দগির। জি ইবলিসের লগে তো দুস্তি হইবার লাইনও নাই, মাতো আয় না, নাউজুবিল্লাহ। ও হইল উজু। আর আরো এক কথা, বাহির বাজু নাজাসত তাকি পাক করার বাদে তো আপনার শরীর পাক হইল, কিন্তু হুকমান আপনি পাক হইবা তখন যখন উজু করিবা। তাইলে আপনার শরীরে কোনো নাপাক লাগাইল নাই, হইলে তিলাওয়াত করতে পারতা না, দেখি দেখি এখানে উজু থাকে না, তো করতে আপনার অর্ধেক নাই, উজু আর বাদে অর্ধেক খাইল। তো ইমানর ওলা নামাজ হইল ইমানর বড় এক পার্ট সতন, কিন্তু উজু ছাড়া তো নামাজ পড়তে পারত না। এর লাগে নবীজি ফরমাইতে আত্মহুরু শাত্রুল ঈমান। আর উজুর দ্বারা মানুষের ভিতরে নূর পয়দা হয়, বারবাজু নাজাসতে হুকমিয়া তাকে পাক হয়। এর লাগি আরো বড় কথা হইল বহুত তকবিরে উলা, বহুত জমাতর ফয়লা রাখা থাকা যায় যদি উজুর সাথে আমরা গড় থাকি বার। এর লাগে আমার দোস্ত হল খেয়াল রাখবা, গড় থাকি আমরা যখনও বার হইতাম উজু করিয়া বার হইতাম, হোকা ইনশাআল্লাহ। আরো মাসলা কই এর লগে আম তোরে মানুষের এক ধারণা হইল ফাউরি লিলে উজু যায়, উজু আছে নি কইবা ফাউরি লাইছে, ওইগুলা মনে করেন ফাউরি লাও বুলিয়া যাওয়া, ওখানে মনে হয় উজু ভঙ্গ হয়ে যায় না। 10 বস্তুয়ে উজু ভঙ্গ হয়, আপনার জানা আছে নানি প্রায়। এর মধ্যে ফাউরিলে উজু যায় একটা পাইছিলেন না, ঠিক নাই, ফাউরিলে উজু যায় না। হ্যাঁ ওখানে যার উজু রাখার অভ্যাস নাই, এই কোনবাই উজু গেছে খেয়ালও নাই, ও কইটা ফাউরি লাইছে, মানে তার উজু আছে না নাই তাই কইতে পারত। এতে যদি দেখা যায় বেশি সময় বিনা উজুয়ে থাকো তেন মাইস হইব, এর লাগে এন করি লাগবা। আর সব সময় উজুর সাথে তাকরা মানুষ হইলে তার উজু গেলে লগে লগে বুঝবো আমার উজু গেছে। আমার এক উস্তাদ খানিস আলী হুজুর রহমতুল্লাহ আলাই আব্দুল শাকুর সাহেব ফরমাইছিলা বা উজু যায় কোন কোন খামে এগুন তো লেখা আছে, কিন্তু উজু আয় কোন কোন খামে এখান তো আর আগলাইয়া কইসই না যে ও খাম করলে উজু আয়। নমাজও উজু লাগে এখান তো তার ফরজ মার, কারণ হয়েছে যে মমিন হইলে উজু থাকতো সবসময়। এর লাগে চিনানি হয়ে গেছে উজু যায় কি কি খামে ওগুন চিনিলাও, তো বুধবাইবা ওটা কোনোটা একটা হয়ে গেলে তোমার উজু গেছে, এখন উজু আইতো। তো যাও ভাই উজুর সাথে থাকার চেষ্টা করবো, আল্লাহ আর্থিক ফায়দা দিব, সচ্ছলতা দান করব, শয়তানের লগে দুশ্মনী হইব, ইমান কামিল হইব, ভিতরে নূর পয়দা হইব। আর বিশেষ করে তসৌফ ফিরাকি বুজুর্গির লগে যে ভাই তোর সম্পর্ক, এক মুরিদর লাগি এক সালিক আরিফর লাগি প্রথম সিঁড়ি হইল উজুর সাথে থাকা। যারা জিকির আজকারও লাগাইল তখন এরা ইন্টারনাল লজ্জত হইতে হইলে উজুর সাথে থাকা বাঞ্ছনীয়। আল্লাহ আমরা সবরে আমল করার তৌফিক দেখুয়া। একবারে মা বোনিনতেও বহুত অলিয়কলর মা ইলা পাওয়া গেছে, তার ছেলে বড় বুজুর্গ হইসই, মারে জিজ্ঞানি হইল কিতা আমল করছো, বলে জিন্দেগিতে আমার বাচ্চারে উজু ছাড়া স্তন খাওয়াইছি না। স্তন খাওয়াইলে বাচ্চারে উজু যায় না, সুতরাং আমি যখনও আমার বাচ্চারে দুধ খাওয়াইছি তখন আগে উজু করছি, তো আমার বাচ্চারে স্তন পান করাইছি। এতে হুয়া জমানার কুতুব বঞ্চয়, সুবহানাল্লাহ। তখন আমরা উজুও নাই, হালালও নাই, বিসমিল্লাও নাই, কিচ্ছু নাই, তো ফায়দা হইতো কান থাকে। এর লাগি মা বোন তো খেয়াল করবা উজুর সময়ে উজুর সাথে বেশি সময় থাকার। বাচ্চারে যখন দুগ্ধ পান করাইন যদি আপনি বাউজু তাক্তা পারেন, পাকসাপ তাহইনার বাচ্চারে দুধ পান করাইন, তাহলে এই বাচ্চার দিল ইমান ও নূর পয়দা হইব। আর বাচ্চারে দুধ পান করাইবার আগে 1 গ্লাস খালিস পানি খাইতে পারেন, সাদা পানি, নর্মাল পানি, তাহলে এটাই আপনার স্বাস্থ্যর বড় ফায়দা হইব। এখান লগে হইলাম ওখান উজু পড়লে বাচ্চার ভিতরে ফায়দা হইব। আর পানি 1 গ্লাস যদি পান করিয়া দুধ খাওয়াইন, তো এই শরীরের মধ্যে আপনার বিশেষ সতেজতা আইব, যার ফলে এই বাচ্চার শরীরও যেটা যাইব ওইটার মধ্যেও বিশেষ আসর থাকবে শারীরিকভাবে। এর বাদে আল্লাহর হাবিবে ফরমাইন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ, এই আমলর সওয়াবে তার নেকির পাল্লা ভরিয়া দিলায়। আগে আমি আলোচনা করছি যে নেকির পাল্লা জান ভরিব, এইনো আনন্দময় জীবন পাইবা। তখন আমল বরবার লাগে, আমল নামা বরবার লাগে, আমল করা লাগে। নবীজি শিকাইছেন মোটা মোটা বাসা বাসা আমল,
আলহামদুলিল্লাহ এই শব্দ যখন বন্ধায় হইব পাল্লা ভরি আল্লাহ সব দিবা। আপনার মুখ কম হয়ে যায়, এই মুখ শব্দ আয় না। আপনি যে বস্তু খাইন, পানি খাইন, চাহ পান করেন, দুধ পান করেন, খাদ্য খাইন, পড়িবা আলহামদুলিল্লাহ, ইয়াদ ধরি পড়িবা, মহব্বতের সাথে পড়িবা, পেট ভরিয়ে পড়িবা। ইয়াদ রাখুন জানি কিতাবও আইছে যে বন্দায় খাওয়া দাওয়া করিয়া সব সময় আল্লাহর শুকুর আদায় করে, আল্লাহ তারে সবর করিয়া রোজা রাখার সমতুল্য সব দিন। আত-তাইমুস সাবুর আত-তাইমুস শাকুর কাস-সাইমিস সাবির আও নাহওয়াহু। যে ব্যক্তি সব সময় খাওয়ার লগে লগে হামদ শুকুর আদায় করে, আল্লাহ তারে ধৈর্যের সাথে রোজাদারের সব দিন, রোজা রাখনেওয়ালার সব। অমুক আইতো আলহামদুলিল্লাহ, কথা বুঝলেন? পানি খাইছেন আলহামদুলিল্লাহ, চা পান করছেন শেষে আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াইলা। দুধ পান করছেন আলহামদুলিল্লাহ, খাদ্য খাইছেন, ফল বস্তু যেটাও খাইন, বিস্কিট আলহামদুলিল্লাহ। গুয়া খাইয়া কিতা পড়িতা এটা আপনারা বারো করবা তো খাইয়া। আমি গুয়া খাইও না, আর এই দোয়াও আমার জানা নাই। গুয়া খাইয়া ফড়ি তখন তাকে তো গাইতে ধরিলাই, ফড়ি তখন খালি পানি খাইতে খাইতে কোনো মতে গাইড ছুটাই লাগে, আসে না মাতলা। তো গোয়া খারা মলি সব শিখাই দিবা কিতা দোয়া আবিষ্কার করলা তাই আমার জানা নাই, জানি না আর কি আমি। বাকি চা আমি খাই লাগে কইলাম, চার বাদে কইতা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনি যেগুলো খাই না এগুলো জানতাম না, এগুলো জানতাম, এগুলো খাইছি না। এটা খাদ্য না কিতা আল্লাহ জানো, এগুলো তো খালি চিবাইন বেশিরভাগ ফালাই দেয়। কোন খাদ্য থরমুলা থরে গিয়েও বুঝছি না। খাদ্য তো বুঝে স্বাস্থ্যর ফায়দা হয়। সুপারির মধ্যে কি কি ফায়দা আপনারা বালা দাঁতর ডাক্তার দিয়ে জিজ্ঞাসা করবা, তাই যে ফায়দা হল কইব নোট করে আনো যান, ঠিক আছে। এর বাদে খাদ্য বরা যাইব, তখন তার দোয়া বাড়াইব। এর বাদে ফরমাইতা নবী যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ দুইখানে খানো করে যখন বন্দায় পড়ে, বা এই দুই তসবিহ একত্রিত হইলে আসমান জমিনের মাঝখান সওয়াব দ্বারা ভর্তি হয়ে যায়। এর বাদে নবীজি ফরমাইন ওয়াস সালাতু নূর, নামাজ হইল নূর, নামাজ হইল নূর। কিয়ামতের যে অন্ধকার, কবরের যে অন্ধকার, এখানটা ফর্সা করবার আমল হইল নামাজ। আর নামাজ তো ইসলামের বুনিয়াদ, ইমানের সাতন। কিয়ামতের দিন প্রথম হিসাব লওয়া আমাল। আগে কইলাম ও মাত্র দোষলাম যে আমল করি আমরা ফাল্লা বাড়ি করা লাগে। তো আগে আইলো উজু, জিকির আজকারের কথা, এখন নামাজ। এই সিরিয়াল কইতে এই ধারাবাহিকতা নাই। এই নামাজের ভিতরে তো তসবিহ আছে, উজুও লাগে। তো নামাজ হইল নূর। কোন নূর? যে কথা মানুষের দিলতে জঙ্গার তাকি পাক সাফ করে, ইমানের লজ্জত আনিয়া দে, খবরের অন্ধকার দূর হয়। হাসরের ময়দানও বিদ্যুৎ গতিতে পুলসিরাত অতিক্রম করে জান্নাত নসিব হয়। ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু জিয়াউন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। নবী যে ফরমাইনের বাদে সদকা হইল বুরহান, দলিল। বন্দায় যখন আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, তো ওইটা তার ইমানের দলিল হয়। আল্লাহ তান কালামে পাক ফরমাইছেন যে আমার মায়ার বন্দা হলে আমার মহব্বতের দান খয়রাত করে, এতিম মিসকিন দেখাওয়ায়। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহর মায়ার বন্দা হলে আল্লাহর লগে তারা মায়া আছে প্রমাণ দিতে গিয়া মিসকিন, ইয়েতিম, বন্দি দশায় থাকা মানুষগুলারে আহার্য দান করে, খানি দেয়। এতে মুসলমান অমুসলমান কোনো বাসবিচার নাই। যে কোনো ক্ষুধার্ত, বুকাশি, বস্ত্রহীন মানুষরে দান খয়রাত করা হইল আল্লাহর সাথে মহব্বত থাকার লক্ষণ। আল্লাহ ফরমাইয়া দিছে। আর এই হদিস, এটা মুসলিম শরীফের হদিস। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন যে সদকা হইল ইমানের দলিল। বুরহান মানে এভিডেন্স, ডকুমেন্ট, দলিল, প্রমাণ। এর বাদে সবরু জিয়াউন, সবর করা হইল সিদ্ধাতুন নূর, আরো বড় আলো। নমাজ তো এক নূর, কিন্তু বন্দায় যে ধৈর্য ধরে, যে সময় বিপদে ধৈর্য, মুসিবতে ধৈর্য, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আর গুনাহ তাকি জওয়ান হলে ধৈর্য। লগর সারা বইন যেত লাগে পিকনিকও, বিয়া বাড়িত আড্ডাত, ফটো তোলাত, ইয়ারকি মারাত, এনজয় করাত,
আপনার ডেফলাইনও গেলেও গুনাহ কবিরা আছে, হারাম খাম আছে, না যাই ছেলে মেয়ের অবাধ মেলামেশা আছে, কোনো প্রয়োজন নাই হাসি তামসা ঠাট্টা, সহস্র গুনাহ কবিরা আমল নামার ডুববো বুঝরাও না। ধৈর্য ধরুন বলে এই গানের আড্ডা যাইবার খাম নাই, এই মেলাত গিয়া গুনাত পড়বার খাম নাই। এই যে সবর কইটা নমাজ তাক নমাজর নূর তাকি আরো বড় নূর আপনার কলব ইমান ও জিন্দেগি টানিয়া দিব ইনশাআল্লাহ। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যাত ওয়াসবরু জিয়াউন, সবর আলো, এই কথার ব্যাখ্যাত গেলে একটা জিয়াউন মানে সিদ্ধাতুন নূর, নমাজও নূর হওয়া হয়েছে আর সবর ও জিয়াউন এটা আরো বড় আলোকবর্তিকা। আসসালামু আলাইকুম, আমার মানা দিছেন সবজন খাইতে। ওয়া আলাইকুম আসসালাম। সবর ও জিয়াউন, সবর হইল সিদ্ধাতুন নূর, আরো নূর বাড়াই আল্লাহ দেয়, আরো বর্ধিত নূর প্রাপ্ত হয় বান্দা। এর বাদে আল্লাহর হাবিবে ফরমাইল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। আরো 5 মিনিট আলোচনা করব। কোরআন তোমার পক্ষে দলিল কিংবা তোমার বিপক্ষে দলিল। এখন বুঝুক জিন্দগিরে যদি কোরআনময় করতাম পারি তা কিয়ামতের দিন আল্লাহর আদালত কোরআন আপনার পক্ষে দাঁড়াইব। আর যেদিন আল্লাহর আদালত কোরআন আপনার পক্ষে ওকালতি করব, আপনি আর পরাজিত হইবার কোনো সওয়াল থাকতো না। আর আল্লাহর আদালত তান কালামে পাক যদি আপনার বিপক্ষে দাঁড়াই যায় তে বাসার কোনো ভোটার থাকবো উঠে। এর লাগে নবীজি আগে সাবধান বাণী জানিয়ে রাখছেন, বল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, তোমার উপরে মানে বিপক্ষে অথবা লাকা তোমার জন্য দলিল হবে কোরআন। সুতরাং কোরআনে করিম রে তিলাওয়াতের মাধ্যমে আমল করার মাধ্যমে সম্পত্তি বাড়তে কোরআনই বাট হইতো, স্বামী স্ত্রীর ঝগড়া কোরআন দিয়ে মিটানি হইতো, পরিবারের দায়বদ্ধতা কোরআন দিয়ে আদায় হইত, আখলাক আদাব মানুষের লগে চলাফেরা পাড়া প্রতিবেশীর অধিকার কোরআনই বর্ণিত তরিকা মতো আদায় মুসলমানে করলেও এই মুসলমানের পক্ষে আল্লাহর কালাম রুকিয়ে দাঁড়াইব কিয়ামতের দিন, দুনিয়া এবং আখিরাত। এর বাদে আল্লাহ নবী ফরমায়েন কুল্লুন নাসি ইয়াগদু ফাবায়ুন নাফসাহু ফামাতিকুহা আও মুবিকুহা। প্রতিদিন মানুষ যখন ঘুম থেকে উঠে তখন সে বিনিময়ত লাগে, তার টাইম রে ওয়েস্ট করে, ইউজ করে। কেউ টাইম ব্যবহার করিয়া আমল করিয়া তারে দুজখ থেকে রক্ষা করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আমল আর মহব্বত লইয়া বিকাল ফিরে। আর কেউ তার টাইম রে নাজায়েজ হারাম মামনু নিষিদ্ধ বস্তুত লাগাইয়া তারে বরবাদ ও হালাকার ধ্বংস করে। ও নবীজি ফরমাইতরা বিয়ানে উঠেও সারা মানুষেও বিনিময়ত লাগে, তার টাইম রে ইউজ করাত লাগে। কেউ টাইম রে আমল করিয়া আল্লাহ রেজার সন্তুষ্টি অর্জন করে, কাজ করে খারবারও বইলেও মিছা মাতে না, আল্লাহ রেজা পায়, সন্তুষ্টি পায়। চাকরিত গেলেও দুকা দেয় না, আল্লাহ রেজা সন্তুষ্টি অর্জন করে। মানুষের লোকে কথাবার্তাত লাগলেও আক্রমণ হামলা বেইজ্জত করে না, জলিল খার করে না, সওয়াব অর্জন করে। এইভাবে তার টাইম ব্যবহার করে করে হে জন্নতের অধিকারী বনে বিকাল হইতে হইতে। আর আরেকজনে এই টাইম রে গান বাজনা আড্ডা সমালোচনা গীবত নিন্দা ওগুলাত লাগাইয়া ব্যবসাত গেলেও দুকা, অন্যরে ঠকানি, হ্যাঁ নাজাইজ দলালি, এইগুলাত লাগিয়া তারে বরবাদ করে। নবীজি ফরমায় দেখিলাও তুমি তোমার টাইম ব্যবহার করিয়া হয়তো বেস্তি বন্ডা আনাইলে তোমারে বরবাদ করতে। তো ভাই হল হাদিস শরীফ আরো আইছে, মানুষ যখন ঘুম থাকি উঠে তার অঙ্গ প্রত্যঙ্গ তার অ্যাড্রেস করে, ভাই দেখ তুই গুনার কাম করিস না, আমরা দুজখ জ্বলাইস না, তুই দুজখ গেলে আমরাও দুজখ জ্বলা লাগবে। এখন আমার জওয়ান ভাই হল আমরা প্রতিদিন প্রভাত যখন উদয় হয় আল্লাহ জিন্দা আমরা ঘুরে দিন ঘুম থাকি তুলিয়া ও নিজে অ্যাসেসমেন্ট করতাম যে আজকুর দিন আমার সময় নাই, আল্লাহ নাফরমানিত কেমন লাগলো, আর জায়েজ হামো শরীয়ত সিদ্ধ হামো কেমন লাগলো। যদি নিজের যোগ বিয়োগ আমরা নিজে করিলাই তো ইনশাল্লাহ আল্লাহর আদালত আমরা আটকিতাম নাই, আল্লাহ হিসাবও আর লইতা নাই, হিসাব লোহাত লাগলে কেউ ছুটতে পারতা নাই, আল্লাহ পাতলা পাতলা ছাড়ি দিবা। আর ও যে খোয়া হয় যে সকালে উঠিয়া মানুষ অঙ্গীকার করেন যে আমি দিনও ও বালা কাম করতাম, ও বালা কাম করতাম, ও বালা কাম করতাম। তো এই অঙ্গীকার হাদিস শরীফ আইস আপনারা আপনার অঙ্গ প্রত্যঙ্গ সম্বোধন করে বলে ভাই তুমি সাবধান, আল্লাহ নাফরমানিত লাগিয়ে আমরা নষ্ট করিও না। ভাই হল আর বুজুর্গ হল এই কয়েক কথা আপনারা খেদমতো আরজ করলাম, যদি আল্লাহ তাআলা এর জরিয়ায় আমরা আমলের জজবা পয়দা করিয়া দিন, অন্তত আমলের প্রেরণা আমরা অন্তরে জন্মাতে সার্থক হইব। আল্লাহ তাআলা আমরা হকিকত উপলব্ধি করবার, নেক আমল আত্মনিয়োগ করার,
নাফরমানি থেকে বিরত থাকবার তৌফিক দেখো হুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا وإذا أردت بقوم فتنة فتوفنا غير مفتون ونسألك اللهم حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك ونسألك الرضا بالقضاء وبرد العيش بعد الموت ولذة النظر إلى وجهك والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام وصلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين آمين برحمتك يا رب.